এখন কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যাদের মাথায় একটাই টেনশন, তাদের সাবস্ক্রাইব বাড়ছে না কেন। তারা শুধু ভেবেই যাচ্ছে তারা তো সঠিকভাবে ভিডিও আপলোড করছে, সঠিক নিয়মে তারা ডিসক্রিপশন করছে, টাইটেল করছে, থাম্বনেল বানাচ্ছে, তা সত্ত্বেও কেন তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না। তো দেখো, তোমার ভিডিও ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল, এসইও এগুলো যদি সব কিছুই ঠিক থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে, কিন্তু সাবস্ক্রাইব বাড়বে কিনা এটা কেউ বলতে পারে না। তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যেখানে অনেক ইউটিউবার রয়েছে, তারা বলে ইউটিউবে নাকি এমন কোনো সেটিং রয়েছে যেই সেটিংগুলো অন করলে নাকি ভিউসও বাড়বে, আবার সাথে সাবস্ক্রাইবও বেড়ে যাবে। এবার আমি বলবো ওই সব ভিডিও দেখার পর অনেক মানুষ রয়েছে যারা ওই সেটিংগুলোকে খুঁজে খুঁজে অন করে, আর তারা ভাবে এটা অন করলে হয়তো অনেক সাবস্ক্রাইব বেড়ে যাবে, অনেক ভিউজ চলে আসবে। আর তারাই কিন্তু সবথেকে বড় বোকা, যারা এই সব সেটিংগুলোকে খুঁজে খুঁজে অন করে শুধু ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য। কারণ ইউটিউবে এমন কোনো সেটিং নেই যেই সেটিংগুলোকে অন করলে তোমার চ্যানেলে অটোমেটিক ভিউজ আসবে, অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে, এরকম কিন্তু এমন কোনো সেটিং নেই। কিন্তু তুমি যদি তোমার ভিডিও ডিসক্রিপশান, ট্যাগ, টাইটেল, থাম্বনেল এইসব যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ওই ভিডিওতে ভিউজ আসবে। এবার কিন্তু অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছে যারা কিভাবে একটা ভিডিওতে যদি 5000 ভিউজ চলে আসে তাহলে হয়তো সেখান থেকে আমি 2000 সাবস্ক্রাইব পেয়ে যাব। কিন্তু এখানে প্রশ্ন, এখানে তোমার ভিডিওটা যদি মানুষের ভালো না লাগে তাহলে কি তোমার ভিডিওটাকে দেখে সে সাবস্ক্রাইব করবে? না, কখনোই করবে না। আচ্ছা, এবার একটু ভেবে দেখো তো, মানুষ আমাদের ভিডিওগুলোকে দেখার পর কি কারণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে? দেখো, তোমার ভিডিও হয়তো কেউ একজন দেখলো, সেই ভিডিও থেকে যদি সে কিছু শিখতে পারে বা সেই ভিডিও থেকে সে মজা পায়, তার ভালো লাগে ভিডিওটা, তাহলেই কিন্তু তোমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে রাখবে। তোমার পরবর্তী ভিডিও যখন আপলোড করবে সেই ভিডিওটাকে দেখার জন্য তোমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের কাছে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, তোমাদের ভিডিও ডিসক্রিপশান, ট্যাগ, টাইটেল, থাম্বনেল এইসব যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসতে পারে। কিন্তু যখন আমরা সাবস্ক্রাইবের কথা বলবো তখন কিন্তু সব কিছু নির্ভর করে অডিয়েন্সের ওপর। অডিয়েন্সের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলেই আমাদের ভিডিওগুলোকে দেখে তারা সাবস্ক্রাইব করবে। এবার আমি কিন্তু দেখেছি অনেক ইউটিউবার রয়েছে, তারা ভিডিও শুরু হবার সাথে সাথেই বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আবার কিছুক্ষণ হবে আবার বলবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এইভাবে বলতে বলতে তাদের যদি 4 মিনিটের ভিডিও থাকে তারা কিন্তু 2 মিনিট শুধু সাবস্ক্রাইব করতেই বলে দেয়। আচ্ছা, এবার একটু ভাবো তো, তুমি যদি একটা ভিডিওর মধ্যে বারবার বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন, তাহলে কি মানুষ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে? না, কখনোই করবে না। হয়তো খুব ইন্টারেস্টিং একটা পার্ট দেখছে আর তার মাঝেই তুমি এসে যদি বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তখন কি সাবস্ক্রাইব করবে? সে তো রেগে আরও তোমার ভিডিওটাকে ব্যাক করে চলে যাবে। কোনো দরকার নেই এইভাবে বারবার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এইসব বলার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি ভিডিওর লাস্টে গিয়ে এইভাবে বলতে পারো যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে দেবেন। এইভাবে তুমি ভিডিওর লাস্টে বলতে পারো। কিন্তু তুমি ভিডিওর মাঝে যদি বারবার একই কথা বলতে থাকো তখন মানুষ কি করবে? তোমার ভিডিওটাকেও ঠিকমতো দেখবে না, আর চ্যানেল সাবস্ক্রাইব সেটা তো তুমি ভুলেই যাও। কিছু কিছু ইউটিউবার অডিয়েন্সগুলোকে একদম বোকা ভাবে। সেই সব ইউটিউবারগুলো কি ভাবে? যারা ভিডিও দেখছে তারা হয়তো সাবস্ক্রাইব কিভাবে করতে হয় সেটাই হয়তো জানে না, সেই জন্য তারা নিজে থেকেই ভিডিওর মধ্যে বলে দেবে তোমার ডান পাশের যে লাল কালারের বেল আইকনটি রয়েছে সেটা অল করে প্রেস করে দিন, প্রেস করে অল করে দিন, এইভাবে যেও একটা বলে দেবে। আরে আজকালের মানুষ এতটাও বোকা নয়, তুমি ভালোভাবে ভিডিও বানাতে পারলে তোমার চ্যানেল অটোমেটিক্যালি তারা সাবস্ক্রাইব করবে, তাদেরকে বলতেও হবে না। এবার যাদের স্টোরি চ্যানেল, যারা খুব ভালো ভালো স্টোরি ক্রিয়েট করে, তাদের জন্য একটা আইডিয়া আমি দিতে পারি। সেই আইডিয়া লাগিয়ে কিন্তু তোমরা অনেক পরিমাণে সাবস্ক্রাইব বাড়াতে পারবে। যারা খুব ভালো ভালো স্টোরি বানাতে পারো, যারা খুব ভালো স্টোরি বানিয়ে ইউটিউবে আপলোড করো, তো তাদেরকে বলছি এর পরে যখন একটা স্টোরি বানাবে সেটাকে দুটো পার্টে ভাগ করে নেবে। তোমরা হয়তো ফেসবুক রিলসে দেখতে পাবে অনেক ক্রিয়েটার রয়েছে যারা খুব ভালো ভালো স্টোরি ক্রিয়েট করে আর একটা একটা স্টোরিকে দুটো ভাগে, তিনটে ভাগে ভাগ করে দেবে। আর সেই প্রথম স্টোরি যে পার্টটা সেটা আপলোড করবে, সেই পার্টটা এমন একটা জায়গায় গিয়ে শেষ করবে যেখানে পরবর্তী পার্টটা দেখার জন্য মানুষ ছটফট করবে। এইভাবে তুমি যদি স্টোরি ক্রিয়েট করতে পারো ইউটিউবে, তুমি একটা ভিডিও বানাবে যেই ভিডিওর পার্ট 1 থাকবে আর সেই 1 পার্টের শেষ মুহূর্তটা এমন একটা কন্ডিশন থাকবে যেখানে পরবর্তী যেই পার্টটা থাকবে সেটা দেখার জন্য মানুষ পাগল হয়ে যাবে, আর সেইটার কারণে তোমার চ্যানেলটাকে লোক সাবস্ক্রাইব করে তোমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবে। কিন্তু তোমাকে কষ্ট করে যে ভিডিওটা বানাবে সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে বানাতে হবে। সেই ভিডিওর মধ্যে দম থাকা দরকার, যাতে তোমার সেই ভিডিওটাকে পুরো দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে। তুমি যদি একটু বুদ্ধি লাগিয়ে এইরকম আইডিয়ায় কাজ করতে পারো তাহলে আশা করি তোমার চ্যানেলে কিন্তু অনেক পরিমাণে সাবস্ক্রাইব বেড়ে যাবে। তো আশা করি আজকে পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে বলতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও।
আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।